নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আমার ব্লগের একটি বিশেষ অভিজ্ঞতা ভাগ করে নিতে এসেছি। তোমরা জানো যে আমি প্রতি বৃহস্পতিবার আমার বাড়িতে মা লক্ষ্মীর পুজো করি। এই পূজা শুধু একটি আচার নয়, এটি আমার এবং আমার পরিবারের জন্য এক আনন্দময় আধ্যাত্মিক অভিজ্ঞতা। আজকের ব্লগে আমি সেই সুন্দর মুহূর্তগুলো এবং পুজোর তাৎপর্য তোমাদের সাথে ভাগ করে নেব। চলো। প্রতি বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু আমার বাড়িতে একটা অন্যরকম অনুভব বুঝতে পারি। দেবীর আগমনকে স্বাগত জানানোর জন্য যেগুলো শুরু হয় আর কি প্রস্তুতি, যেমন ধরো ঘর পরিষ্কার করা, সুন্দর করে আলপনা আঁকা এবং দেবীর জন্য তার পছন্দের ফুল ফল আনা। এই প্রস্তুতিকেই এক ধরনের পবিত্রতা ও আনন্দ অনুভব করা যায়। তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা জানো যে আমি খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে লক্ষ্মী পুজো করি। মানে আমি যেটুকু জানি, যেটুকু দেখেছি ছোটো থেকে, সেইভাবেই কিন্তু আমি পুজো করি। যেমন ধরো একটি ঘট, আম পল্লব, জল রাখি, তাতে সিঁদুর চন্দন দিই, দেবীর রূপ দেখি, কল্পনা করি। ধান, দুব্বা, ঘাস, তুলসী পাতা এবং বিভিন্ন ধরনের ফল মিষ্টি নৈবেদ্য হিসাবে নিবেদন করি। ধূপ ও প্রদীপের আলোয় চারিদিক একদম ভরে ওঠে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো লক্ষ্মীর পাঁচালি পাঠ করা, যেটা পড়তে আমার খুব ভালো লাগে। এর আগের ভিডিওতে আমি সেই লক্ষ্মীর পাঠও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, দেবীর মাহাত্ম্য ও কৃপার কথা এই পাঁচালিতেই আছে। এই পাঠ করার সময় এক বিশেষ ধরনের শান্তি কিন্তু অনুভব করা হয়। এছাড়াও আমরা সকলে মিলে দেবীর মন্ত্র পাঠ করি, তার কাছে আমাদের মনস্কামনা জানাই। পূজা শেষে দেবীকে নিবেদন করা হয় নৈবেদ্য, যেটা আমি আতপ চাল দিয়ে এবং ফল দিয়ে মিষ্টি দিয়ে করি। তারপরে সকলের মধ্যে প্রসাদ, সকলের মধ্যে যখন সবাই আমার বাড়িতে থাকে তখন সবাইকে আমি প্রসাদ দিই এবং নিজেও প্রসাদ নিই। মনে হয় যেন দেবীর আশীর্বাদ যেন তার মাধ্যমে আমাদের সকলের কাছে পৌঁছে যায়। প্রতি বৃহস্পতিবার এই লক্ষ্মী পুজো আমার কাছে শুধু একটা ধর্মীয় আচার নয়, এটি আমার পরিবারের সদস্যদের একসাথে হওয়ার একটি উপলক্ষ। বৃহস্পতিবার মানেই শুধু যে মা লক্ষ্মীর পুজো তা কিন্তু নয়। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঘরে আরও অনেক দেবদেবী আছে, তো তাদের সবাইকে স্নান করানো হয়েছে এবং ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, চন্দনের ফোঁটা দেওয়া হয়েছে। তো এইভাবেই পুজো করি আমি, তোমরা তো জানো। তো দেখো, এখন যেটা আমি করছি, সব ঠাকুরের চরণে আমি এখন ফুল নিবেদন করছি। তো অনেক ফুল আনা হয়েছে আমার। তো দেখো, সব ফুল দিয়ে আমি পুরো ঠাকুর সাজাবো এবং সিংহাসন সব সাজিয়ে দেবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি সব চেঞ্জ করেছি সকাল থেকেই। অনেক আয়োজন আমার এই বৃহস্পতিবারের। আর যেহেতু আমি অনেক সময় পেয়েছি, তার জন্য আমি একদম মন ভরে ফুল দিয়ে ঠাকুরের পুজো করছি। তো প্রত্যেক দিন পুজো করতে আমার অনেক দেরি হয়ে যায়, কিন্তু আজকে আমি সকাল সকালে ঢুকে গেছি ঠাকুর ঘরে। তো দেখতেই পাচ্ছ এখন কত ফুল দিয়ে আমি সিংহাসনটা সাজিয়ে দিচ্ছি। আজ প্রচুর প্রচুর ফুল আনা হয়েছে বৃহস্পতিবারের দিন। অল্প ফুল আনলে আমার একটুও ভালো লাগে না, কারণ সিংহাসনটা যদি ফুল দিয়ে না সাজাতে পাই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তো দেখতেই পাচ্ছ আমার শিবলিঙ্গকে আকন্দ ফুল দিলাম। এরকম যে যে ঠাকুর যেই ফুল পছন্দ করে সেই রকম করে আমি সমস্ত ফুল আনাই এবং ঠাকুরকে দিয়ে দিই সেই ফুলগুলো। তারপরে দেখো, আমি একটা ফল কাটছি। তো এই ফলটা রাখা ছিল আজকে বৃহস্পতিবারের জন্য। তো দেখো, আমি কেটে নিলাম, বেদানাটা এবার দিয়ে দিচ্ছি। তারপরে আজকে ঠাকুরের নৈবেদ্য তো আমি আতপ চাল দিয়ে করি, ফলও দিই, তাতে মিষ্টিও দিই। তো তোমরা কিভাবে পুজো করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পুজোটা কেমন হচ্ছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, আমার তো এইদিকে বাঁদিকে আছে গুরুদেব, সেই গুরুদেবকেও আমি স্নান করিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ভোগ দিয়ে দিয়েছি। তারপরে আমার এই সিংহাসনে সমস্ত দেবদেবী আছে, তাদেরকেও তাই করলাম। তো দেখো, এখন আমার ভোগ দেওয়া হয়ে গেল। তারপরে আমি জল দিয়ে দিচ্ছি ঠাকুরের জন্য। আর এদিকে আমার গোপুসোনা আছে। তোমরা তো সবাই জানো গোপুসোনাকে খাবার দেওয়ার পরে ভোগটা গোপুসোনাকে মুখে তুলে দিতে হয়, তোমরাও নিশ্চয় করো। তো আমিও সেভাবে করি। তারপরে যেটা আমার ঠাকুর ঘরে, যেটা না ধরালে আমার ঠাকুর ঘরের পুজো সম্পূর্ণই বলে মনে হয় না, ধূপের ধোঁয়া, ধূপের গন্ধ খুব ভালো লাগে ঠাকুর ঘরে। বিশেষ করে বৃহস্পতিবারে তো এটা না দিলে হয়ই না, আমার পুজো মনেই হয় না। তো দেখো, সেটাও আমি এখন ধরিয়ে দিলাম। তারপরে দেখো, সবই হয়ে গেছে আমার আরেকটু বাকি আছে। তো সেটা হচ্ছে আলপনা। তো প্রত্যেকটা ঘরে ঘরে আমি আলপনা দিই, সদর দরজায় দিই। তো প্রথমেই আমি ঠাকুরের সামনে দেখো মা লক্ষ্মীর পা আঁকছি। তো এবার আমি এখানে হয়ে গেলে তারপরে ঘরে ঘরে বাইরে সব ঘরে আমি দিই, এমনকি তুলসী তলাতেও দিয়ে আসি।
এখন আমি যেটা করছি আলপনায় দিচ্ছি। তারপরে দেখো সব আলপনা আমি বাইরে থেকে দিয়ে এলাম, সেটা আর তোমাদের সঙ্গে ভিডিও করিনি। এবার আমি দেখো গোপুসোনাকে ভোগ দিয়ে দিচ্ছি, গোপুসোনার মুখে ভোগ তুলে দিলাম। তারপরে এবার আমি পুজো প্রায় শুরু করে দিয়েছি, পুজো শেষ হতে চলছে আমার। এবার আমি ধূপ প্রদীপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে। তো এবার আমি ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। তারপরে যেটা লক্ষ্মী পুজোর দেখো পাঁচালি, সেটা আমি এখন বের করলাম। এখন আমি পাঁচালি পরব। তো পাঁচালি না পরলে তো পুজো সম্পূর্ণ হয় না। তো এবার আমি দেখো পাঁচালি পরছি, আর পাঁচালি পরতে খুব ভালো লাগে। পাঁচালি পরা এবং শোনা দুটোই কিন্তু খুব ভালো। এবার আমি শঙ্খ বাজিয়ে আজকের পুজোটা শেষ করলাম।